নমস্কার, রেডিও সিটি বাংলায় আপনাদের স্বাগত। ভোটদানে আগ্রহ বাড়াতে এবার নতুন ভোটারদের নিয়ে পদযাত্রা। বাঁকুড়া জেলা প্রশাসনের আয়োজনে পদযাত্রায় সামিল হন জেলা মুখ্য নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসক, পুলিশ সুপার সহ প্রশাসনিক আধিকারিকরা। আজ থেকে শুরু হয়েছে রাজ্যে প্রথম দফায় লোকসভা নির্বাচন। আগামী 25শে মে ষষ্ঠ দফায় নির্বাচন বাঁকুড়া জেলায়। ভোটদানে উৎসাহ দিতে ভালোবাসার বাঁকুড়া জেলায় ভোট উৎসব এলো। 25শে মে সবাই মিলে ভোট দিতে চলো, এই স্লোগানকে সামনে রেখে জনসচেতনতামূলক পদযাত্রার আয়োজন করেছে জেলা প্রশাসন। বাঁকুড়া জেলা শাসকের দপ্তর থেকে সার্কিট হাউস পর্যন্ত এই পদযাত্রায় জেলা শাসক তথা জেলা মুখ্য নির্বাচন আধিকারিক সিয়াদ এন, পুলিশ সুপার বৈভব তিওয়ারি, জেলা ও ব্লক প্রশাসনের আধিকারিকরা সহ স্থানীয় স্কুল কলেজের পড়ুয়ারাও এদিনের এই কর্মসূচিতে যোগ দেন। আসন্ন নির্বাচনে প্রথমবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন এমন ছাত্রছাত্রীদের একাংশ দেশের উন্নতি সাধনে ভোটদান কর্তব্য বলেই জানিয়েছেন। প্রথমবার ভোট দেবেন ভাবতেই তারা শিহরিত হচ্ছেন বলেও জানান তারা। আমাদের পার্লামেন্টাল ইলেকশন 2024 আমার সর্বপ্রথম ভোটাধিকারী আমি হতে চলেছি। তো দেশের নাগরিকের ভোটাধিকারী হয়ে আমার খুব ভালো লাগছে এবং দেশের যে সুগার নাগরিক ব্যবস্থা সচেতন সম্বন্ধে জানতে পারছি বা বিভিন্ন মানুষকে পরবর্তীভাবে জানাতে পারবো, সেই অভিজ্ঞতাটা আমার খুব ভালো লাগছে এবং চাইবো দেশের হয়ে শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা আমাদের যে সমর্থন করছে সেই হিসাবে আমরা দেশকে এগিয়ে রাখতে চাইবো। প্রথম ভোটার হিসাবে আগে ভোটার নিয়ে হয়তো অনেক ভয় হতো, মানে আগে পরিস্থিতিটা খুব একটা ঠিক ছিল না, আগে অনেক কিছু হয়েছে। কিন্তু এখন আমাদের দেশে এখন এমন অবস্থা যে ভোট দেওয়ার জন্য কোনো ভয়, কোনো নার্ভাসনেস কিছু কাজ করছে না। খুব ভালো লাগছে, একটা এক্সাইটমেন্ট লাগছে যে আমরা শুনে এসেছি যে আমাদের ভোটে আমাদের দেশ গড়তে সাহায্য করে। তো খুব ভালো লাগছে যে সেখানে আমি অংশগ্রহণ করতে পারবো, যেখানে আমার একটা ভোটেও আমার দেশকে সাহায্য করবে। এবং খুব ভালো লাগছে জেনে যে এত বছর শুনে এসেছি ভোট হবে, এবারে মেশিনের দ্বারা ভোট হবে, প্রথম ভোট দেবো। তো খুব ভালো লাগছে, খুব উৎসাহিত আমি। বিশ্বখ্যাত চিত্রশিল্পী যামিনী রায়ের আঁকা বাঁকুড়ার ঘোড়াকে এবার ঘটকনাথ নামে ভোটের ম্যাসকট তৈরি করা হয়েছে। ভোটদানে প্রতিটি মানুষকে উৎসাহিত করতেই পদযাত্রার আয়োজন বলে জানান জেলা শাসক সিয়াদেন। আজকে 19 তারিখে আমরা বাঁকুড়া জেলায় ইলেকশন কমিশনের আন্ডারে এই 2024 পার্লামেন্ট ইলেকশনের সুইপ প্রোগ্রাম, সিস্টেম্যাটিক ভোটার এডুকেশন ইলেকট্রাল পার্টিসিপেশন প্রোগ্রামের আন্ডারে একটা ওয়াকাথন অর্গানাইজ করা হয়েছে। ডিএম অফিস থেকে শুরু করে সার্কিট হাউস অব্দি এই রাস্তায় একটা ওয়াকাথন, সবাই স্কুল কলেজ থেকে পড়ুয়ারা সব ছিল, এদেরকে নিয়ে একটা ওয়াকাথন প্রোগ্রাম অর্গানাইজ করেছি, যাতে করে আমরা সবাইকে আমাদের যে ভোটের দিন 25 তারিখ মে 25-এ যারা সব এলিজিবল আছে সবাই ভোট দিতে পারে, প্লাস অ্যাওয়ারনেস জেনারেশন একটা ম্যাসিভ স্কেল আমরা করতে চাইছি, সেটার একটা প্রোগ্রাম আজকে করলাম। আমাদের সাথে প্রোগ্রামে পার্টিসিপেট করেছেন বাঁকুড়ার জেলার এসপি সাহেব আছেন, আমাদের সব এডিএমরা, এসডিও, বিডিও থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশনের সবই অফিসার আর পড়ুয়ারা পার্টিসিপেট করেছেন আজকে প্রোগ্রামে। নতুন ভোটারদেরকে এই বার্তাটাই, এভরি ভোট ম্যাটার্স, মানে যারা নতুন ভোট করেছেন উৎসাহিত হয়ে গিয়ে ভোট করবেন, সিঙ্গেল ভোটটাও মানে আমাদের ম্যাটার করবে, সেটাই একটা আমাদের স্ট্রেংথ, ডেমোক্রেসির একটা স্ট্রেংথ। স্যার, ঘটকনাথের ব্যাপারটা যদি একটু বলেন। আমরা বাঁকুড়াতে এই বছর একটা ম্যাসকেট লঞ্চ করেছি ঘটকনাথ নামে। আপনারা জানেন বাঁকুড়ার অন্যতম একটা শিল্প আছে বাঁকুড়ার ঘোড়া, আর এখানে আমাদের বাঁকুড়ারই বিখ্যাত শিল্পী যামিনী রায়ের আঁকা তৈরি করা ঘোড়াকে আমরা এবার ইলেকশন কমিশনের আন্ডারে ঘটকনাথ মাস্কেট হিসাবে ইউজ করছি, তাতে করে সব লোকের কাছে আমরা মেসেজ দেওয়া, ইলেকশন কমিশনের মেসেজ দেওয়ার জন্য পৌঁছতে পারি, সেই পারপাসে আমরা ঘটকনাথ বলে মাস্কেটটাকে ইউজ করেছি। ভোটদান গণতান্ত্রিক অধিকার। ভোটের দিন সকলে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করার বার্তা দিয়েছেন পুলিশ সুপার বৈভব তিওয়ারি। প্রশাসন সব ধরনের সহযোগিতা করার জন্য প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। দেখুন, আজকে তো আমরা এখানে একটা ওয়াকাথন করলাম, ভোটার অ্যাওয়ারনেস প্রোগ্রাম এটা আছে। আমরা আমাদের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে সকলকে আহ্বান জানাচ্ছি যে আগামী 25শে মে বাঁকুড়া জেলাতে ভোটদান হবে, সেদিন সকালেই এসে যোগ করুন আর ভোট দিন। ভোট দেওয়ার আমাদের সকলের দায়িত্ব আছে, আমাদের অধিকার আছে, আর তার জন্য প্রশাসন সব রকম প্রস্তুতি নিয়েছে। শান্তি শৃঙ্খলার সাথে
ব্যবস্থার সাথে আমরা ভোট দিতে পারবো তার ব্যবস্থা আমরা করেছি। আমরা আশা করছি সবার এক্সপিরিয়েন্সটা খুব ভালো হবে। কারো কোনোই সমস্যা যদি থাকলে তাহলে প্রশাসন সবসময় তৎপর আছে। ব্যুরো রিপোর্ট, রেডিও সিটি বাংলা।